তাহলে আমরা ভগবানের শরণাগত কিভাবে থাকবো, তার নির্দেশে কিভাবে চলবো, তার শরণাগত কিভাবে, বোঝাতে পারছি না। এখন দেখুন, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন বাজাও তেমন বাজি। আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমন চলি। কথা ঠিক, কিন্তু তাহলে চলছে কে? আমি। চালাচ্ছে কে? গোবিন্দ। তাহলে রথ যদি ভুল দিকে যায় তো দায়ী কার? রথের দায়ী। এর জন্য দায় কার? যিনি চালাচ্ছেন। তাহলে আমাকে গোবিন্দ যদি চালায়, তাহলে পুরো চালানোর দায়িত্ব তো তার, ক্রেডিট বা যার লস হবে পুরোটাই তার। তাহলে তিনি চালাচ্ছেন এই দেহটাকে, এই দেহ যদি পুণ্য করি ক্রেডিট তার, পাপ করি ক্রেডিট তার। কি মুশকিল, তিনি চালাচ্ছেন। মুশকিল হচ্ছে কি, যে আমাদের, আমি যন্ত্র, যন্ত্রকে আমি, তো বাজাচ্ছেন কে? গোবিন্দ। যেমন বাজায় তেমন বাজি। তাহলে যদি বায়না ভুল হয়, যন্ত্রের দায়, এর জন্য দায়ী কে? যিনি বাজাচ্ছেন। তাহলে আমি যদি পাপাচার করি, আমাকে তো বাজাচ্ছেন গোবিন্দ, তাহলে দায় কার হবে? আমার হবে নাকি? কেন আমার হবে? কেন? তিনি বাজাচ্ছেন তো না। কায়দা করে কিছু করা যাবে না, ভালো করে বিষয়গুলো সিদ্ধান্তে বুঝুন। এখন দেখুন, যদি যে কোনো কাজ কে করছে এবং কার জন্য করছে, এর আগে আমি বলেছিলাম বিস্তারিত ভাবে, এ বিষয়ে আমাদের পিতামহ ভীষ্ম একটা সিদ্ধান্ত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? তিনি একেবারে শেষ সময় শান্তি পর্বে তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের এক কাঠুরিয়া কাঠ কাটতে গেছে, সে কুঠার দিয়ে কাঁচা গাছগুলো, জীবন্ত গাছগুলো কেটেছে। আর ওই গাছটা কাটার জন্য দায় কার হবে? কুঠারের না কুঠারকে যে চালাচ্ছে তার? যে চালাচ্ছে তাহলে আমাকে গোবিন্দ চালাচ্ছে, আমি যে পাপগুলো করছি তো তার হবে নাকি? বলছে না, কুঠারটা যে তৈরি করেছে তার নাকি? আরে কুঠার তৈরি করেছে তো শূন্য গাছ কাটার জন্য, তুমি বাবু কাঁচা গাছগুলো কাটতে গেছো কেন? আমার কথা বুঝতে পেরেছেন তো? সেই জন্য সিদ্ধান্তটা কি হবে, যখন কাজগুলো করছে, কি করছে, কার জন্য করছে এবং কে করছে। কি বললাম? আমি যখন কাজগুলো করছি, আমি কে? অভিমানটা কি? আমি অমুকের বাবা, তো ভুগবে অমুকের বাবা। আমার কথা বুঝতে পারছেন? আর আমি আত্মা। তাহলে আত্মা আমি যদি হই, তাহলে একজনকে মারছি, আত্মাকে তো মারিনি, বডিটাকে মারছি, তাহলে আত্মা মারার পাপ। আত্মা যেহেতু মরবে না, আমার পাপও হবে না। আমি দেহ, তো দেহকে মারলে দেহের মারার ফল তোমাকে ভোগ করতে হবে। তাহলে আমি কে ছিলাম যখন? আমি যখন মারছিলাম, আমি ওই সময় কে ছিলাম? দেহ ছিলাম না সূক্ষ্ম দেহ ছিলাম, না আত্মা ছিলাম, না পরমাত্মার দাস ছিলাম? আমি যদি পরমাত্মার দাস এই ভূমিকায় অভিমান থেকে থাকে, তাহলে ভগবানের সুখের জন্য যা কিছু করবে সেটাতেই সুকৃতি উৎপন্ন হবে। সে পাপ হোক আর পুণ্য, তার নির্দেশ হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আরো নিখুঁত করে বিষয়গুলো, আরে আমাদের ইন্দ্রিয়গুলো পরিচালিত হয় মনের দ্বারা, মন পরিচালিত হয় বুদ্ধির দ্বারা, বুদ্ধি পরিচালিত হয় আত্মার দ্বারা। তাহলে আত্মার দ্বারা পরিচালিত যখন বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারা পরিচালিত যখন মন হবে, মনের দ্বারা পরিচালিত হয়ে ইন্দ্রিয় যা কিছু করবে, সেই ইন্দ্রিয়গুলো যেহেতু মনের চালিত হয়ে কাজগুলো করছে, ইন্দ্রিয়ের করা পাপ পুণ্যের দায় মনের। কেন? মনের দ্বারা চালিত হয়ে কাজগুলো করছে। আবার মন যদি বুদ্ধির দ্বারা চালিত হয়ে কাজ করে, তাহলে মন যা ইন্দ্রিয়কে ডিরেকশন দিয়ে কাজগুলো পাপগুলো করাবে, সেই কাজের দায় বুদ্ধির। আবার বুদ্ধি যদি আত্মার ডিরেকশন অনুযায়ী কাজ করে, সে মন দ্বারা ইন্দ্রিয় দ্বারা যা কিছু কর্ম করলো, সবের দায়ভার কার? আত্মার। আমার কথা বুঝতে পারছেন?
তাহলে এবারে বুঝতে হবে আমি যে কাজগুলো করছি মনের দ্বারা পরিচালিত, মন বুদ্ধির দ্বারা পরিচালিত, বুদ্ধি আত্মার দ্বারা পরিচালিত হচ্ছে কি, বুঝবো কিভাবে? শালিমা, বুঝবো কিভাবে? তার ডিরেকশনটা পাবো কোথায়? শাস্ত্রে। সোজা কোথায় পাবো? শাস্ত্রে। অর্থাৎ আমি যে কাজগুলো করছি শাস্ত্রের নির্দেশে যদি করি, তারপরে ভগবানের নির্দেশেই করা হচ্ছে, আর ওই কাজগুলো করলে তার সমস্ত দায়। মা বুঝতে পারছেন? তাহলে আমি যে কাজগুলো করছি কারোর মনের কথা বা কারোর কথা না, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী যদি কাজগুলো করি, সে সমস্ত কাজের দায় ভগবানের আমি পাপ করি বা পূর্ণ করি, সবটাই গোবিন্দ বেয়ার করবেন। আমি একেবারে নিশ্চিত। কি বলছি বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের টার্গেট। হয়ে গেছে।